বর্তমান সময়ে মাঠে খুব একটা পদচারণা না থাকলেও বাংলাদেশের মানুষের কাছে এখনো আগের মতোই জনপ্রিয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পোস্টার বয় জামাল ভুঁইয়া। বাংলাদেশ ফুটবল দলের তর্ক সাপেক্ষে জামালের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তবে কোচের সাম্প্রতিক পরিকল্পনায় তিনি একেবারেই উপেক্ষিত থেকে যাচ্ছেন, পাচ্ছেন না কোচের আস্থা। একই সঙ্গে দলে নিজের জায়গাটাও আস্তে আস্তে হারাচ্ছেন এই ফুটবলার। বাংলাদেশ ভারত ম্যাচ যেন সেই পরিস্থিতিরই আরেকটি বহিঃপ্রকাশ। ভারতের মতো গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে মূল একাদশের জায়গা হয়নি জামালের। পরবর্তীতে বদলি খেলোয়াড় হিসেবেও তাকে বিবেচনা করেনি কোচ হেভিয়ার ক্যাভরেরা, বরং ক্যাভরেরার পছন্দের তালিকায় জামালের চেয়ে এগিয়ে ছিলেন সোহেল রানা। কোচের এই সিদ্ধান্তে অনেকের কাছে বিস্ময়কর, কারণ সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে সোহেল রানার কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স দেখা যায়নি। তবুও কোচের কাছে তিনিই ছিলেন জামালের চেয়ে বেশি যোগ্য। ক্যাভরেরা বলেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড়রা বেঞ্চে ছিল। দ্বিতীয়ার্ধে খেলার পরিক্রমা যেভাবে এগোচ্ছিল তাতে দৈহিক সক্ষমতার বিবেচনায় রানাকে ব্যবহার করা হয়েছে। তবে যোগ্যতা ও অভিজ্ঞতার বিচারে জামাল ছিলেন অনেক এগিয়ে। ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা ছাড়াও জাতীয় দলে তার অবদান অনেক বেশি। মধ্যমাঠ দখলে রেখে আক্রমণ তৈরি করার দক্ষতা রয়েছে তার। তবে ভারত বাংলাদেশ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জামালকে প্রশংসায় ভাসিয়েছেন ক্যাভরেরা। তিনি এ ব্যাপারে বলেন, মাঠে খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে জামাল গুরুত্বপূর্ণ। তার কোয়ালিটি বিশেষ ধরনের, এমনকি মাঠে না থাকলেও দলের জন্য গুরুত্বপূর্ণ জামাল। তার এই বক্তব্যই তাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কোচ একদিকে বলছেন জামাল দলের জন্য গুরুত্বপূর্ণ ও তার যোগ্যতা আলাদা, কিন্তু অন্যদিকে তুলনামূলক কম অভিজ্ঞ খেলোয়াড়রা সুযোগ পেলেও জামাল উপেক্ষিত হয়ে থেকে যাচ্ছেন। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় যে ম্যাচের আগে জামাল ভুঁইয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন, যার কারণে তিনি একাদশে ছিলেন না এবং ম্যাচেও নামার সুযোগ পাননি। তবে এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তাহলে কি জামাল দলে আছেন শুধুমাত্র দলের গ্ল্যামার বাড়ানোর জন্য? জাতীয় দলে অভিষেক না হওয়া খেলোয়াড়ের চেয়েও কি অভিজ্ঞতায় কম? এসব প্রশ্নের উত্তর কি আদৌ মিলবে? সাইদিম শামস, অফসাইড।